আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমার প্রাণের প্রিয় রামপাল মংলাবাসী সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করে শেষ করা যাবে না। আজকে যে মেহমানদেরকে আল্লাহ তাআলা একত্রিত করেছেন, এই রামপালের মাটিতে যারা এসেছেন তাদের কাছে আমার অনেক কৃতজ্ঞতা, অনেক দোয়া। আমাদেরকে তারা সম্মানিত করেছেন। যে তিনজন মানুষ, বিশেষ করে যে চারজন মানুষ, মুহতারাম মুফতি সাহেব সহ যারা এসেছেন, ওনাদের সাথে আমার অনেক স্মৃতি, প্রত্যেকের সাথে আমার অনেক গল্প, প্রত্যেকের শহীদ পিতার সাথেও আমার অনেক গল্প, এবং প্রত্যেকেই তাদের পিতার শ্রেষ্ঠ সন্তান। মাসুদ ভাই, আমার প্রিয় মাসুদ ভাইকে নিয়ে আমার চাচা বলতেন, আমার সামনে একদিন জেলখানায় বলছেন যে মানুষের সন্তান তো কলিজার টুকরা হয়, আর মাসুদ হলো আমার আস্ত একটা কলিজা। মোমেন ভাই, আমার প্রিয় মোমেন ভাইকে নিয়ে নিজামী চাচা বলতেন যে আমি যখন দিন শিক্ষায় ঠেকে যাই তখন মোমিনের সাহায্য নেই। মাবরুর ভাইয়ের ব্যাপারে কয়টা বলবো? মাবরুর ভাই আর আমি দীর্ঘদিন 21শে আগস্ট মামলায় মুজাহিদ চাচার দুপুরের খাবারের সঙ্গী হয়েছি। যখন হরতাল ডাকতো বিরোধী দলরা, তখন আমি একা ট্রাইব্যুনালে হাজির থাকতাম। আসামির কাঠগড়ায় কখনো মুজাহিদ চাচা, কখনো সাইদি চাচা, কখনো নিজামী চাচা। উকিল হলো একজন, বিপক্ষের উকিল কমপক্ষে 20 জন, জাজ হলো 3 জন। মুজাহিদ চাচা একদিন হেসে দিয়ে বললেন যে আল্লাহ তাআলা আজকে আমাকে তামিমের হাওলায় দিয়ে গেছে। আমার মাথায় হাত দিয়ে বললেন আল্লাহ তাআলা নিশ্চয়ই তোমাকে অনেক বড় করবেন। আপনাদের মনে আছে গিলাতলা বাজারে আব্বুর শাহাদাতের পরবর্তী অনুষ্ঠানে আল্লামা সাইদি চাচা এসেছিলেন। সাইদি চাচা বলেছিলেন মর্নিং শোজ দ্য ডে। আমার হাত ধরে বলেছিলেন যে আমার আবু বকর ভাইকে যারা হত্যা করেছে তার সন্তানকে আল্লাহ তাআলা এমন জায়গায় নেবে, যারা হত্যা করেছে কুলাঙ্গার, তোদের সন্তানরা রাস্তায় রাস্তায় ঘুরবে। আল্লাহ তাআলা চাচাদের প্রত্যেকটি কথা কবুল করেছে। 2012 সালে আল্লাহ আমাকে হজ করার তৌফিক দিয়েছে। আমি হজ থেকে চাচাদের জন্য টুপি এবং আতর নিয়ে এসেছিলাম। সাইদি চাচার জন্য যে টুপিটা এনেছিলাম, টুপিটা বড় হয়ে গিয়েছিল। মাসুদ ভাইকে ডেকে বললো, মাসুদ, তামিম আমার জন্য টুপি এনেছে, এটা আমি পরবো, তুমি দর্জি দিয়ে কাটিয়ে আমার মাথার মাপ এনে দিবা। নিজামী চাচা সবসময় সাদা মাথায় লাগানো টুপি পরতেন। আমি সেই টুপি আনিনি, অন্য টুপি এনেছিলাম। নিজামী চাচা বললেন, আমি তো এই ধরনের টুপি পরি না, কি করি বলো তো? সাইদি চাচা পাশ থেকে দাঁড়িয়ে বললেন, তামিম মক্কা থেকে আমাদের জন্য টুপি এনেছে, আমিও পরবো, আপনারটাও আপনার পরতে হবে, সে যেমনই হোক। আল্লাহ তাআলা এই সমস্ত মানুষের সহচর্য, ভালোবাসা, দোয়া আমার ভাগ্যে জুটিয়েছেন। কেন জুটিয়েছেন? কারণ আল্লাহ তাআলা আমার শরীরে শহীদের রক্ত প্রবাহিত করেছেন। মাওলানা AK ইউসুফ রাহিমাহুল্লাহ এই মাটির আরেকজন সন্তান। আল্লাহ তাআলা উনার শেষ সময়টা আমি উনার সাথে কাটিয়েছি। উনাকেও কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়েছে। উনি নিহত হওয়ার পর, উনার মৃত্যুর পরে উনার পকেটে একটা ছোট চিরকুট পাওয়া গিয়েছিল। সেই চিরকুটে 3টা মোবাইল নাম্বার ছিল। তার 1 নাম্বার মোবাইল নাম্বারটা ছিল তামিম, 2 নাম্বার ছিল ওনার সন্তান, 3 নাম্বার ছিল আরেকজন আইনজীবী। এই চিরকুটটা আমি এখনো আমার কাছে রেখেছি। একজন হাসপাতালের পুলিশ আমাকে এটা দিয়েছে। আল্লাহ তাআলা আমাকে এই সৌভাগ্য দিয়েছেন এই মানুষগুলোর খেদমত করার। 2004 সাল 3 মার্চ রাত্রে তাফসির মাহফিল শেষ করে এই পথ দিয়েই গিয়েছিলেন, তাই না? এইটা, এই রাস্তাটা, এই অল্প একটু সামনে গেলেই। আমি পরে জানতে পেরেছি সেদিন 11টি মোটরসাইকেল ছিল এই হত্যাকাণ্ডের নকশায়। যেখানে আব্বুর মাহফিল ছিল
সেখানেই হত্যাকারী তার শরীরের পোশাক পরিবর্তন করে পাঞ্জাবি টুপি পরে মাহফিলের একজন শ্রোতা হয়েছিলেন। প্রত্যেকটি বাস স্ট্যান্ডে একটি করে টিম ছিল। এইখানে যদি মিস হতো এরপরে ভাগার পরে শ্রীফলতলা পরে তালবনি, একটা না একটা প্রত্যেকটা জায়গাতেই তাদের মিশনের লোক দাঁড়ানো ছিল। এত ছোট বিষয় না, হঠাৎ করে মনে হলো তাকে মেরে ফেললাম তা নয়, এটি ছিল অনেক বড় পরিকল্পিত। আমাদের কাছে ৩রা মার্চ মনে আছে, ৪ঠা মার্চ মনে আছে, কিন্তু ৫ই মার্চ থেকে কিভাবে আমাদের দিন কেটেছে এটা আল্লাহ তাআলা জানেন, আর আমার মা জানে। রমজানে কথা বলতে কষ্ট হচ্ছে। আমার ছোট ভাই নুহাস, ওর তখন ৩.৫ বছর। আল্লাহ তাআলা ওকে সম্মানিত করেছেন। ও এখন জামিয়াতুল আজহারের ছাত্র, কোরআনিক সায়েন্সে পড়ে। ইনশাআল্লাহ ও একজন গাজী আবু বকর হিসাবে আপনাদের কাছে ফেরত আসবেন। সবাই দোয়া করেন আমিন। ও চিৎকার করে কান্নাকাটি করত। কেন কান্নাকাটি করত? বললে কথা বলতো না। যখন আরেকটু বড় হলো, ৬ মাস ১ বছর গেল, কথা আরেকটু বলা শিখলো, তখনও বুঝতে পারলো যে ওর আব্বু মারা গেছে। তখনও ভাত খেত, বলতো যে আমার আব্বু এইভাবে ভাত খেত। ও হাঁটতো আর বলতো আমার আব্বু এইভাবে হাঁটত। যখন বেশি কষ্ট লাগতো তখন ও জানতে পেরেছিল যে ওর আব্বুকে বোমা মেরে মারা হয়েছে। ও বিছনায় শুয়ে পড়ে বলতো, তোমরা আমাকে বোমা মারো, আমি মরে আব্বুর কাছে চলে যাই। এই জন্যই বলছি ৩রা মার্চ ৪ঠা মার্চ সবার মনে আছে, কিন্তু ৫ মার্চ থেকে কি হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার ৬ বছরের বোন জুন্নুন, ও ছিল আব্বুর খুবই প্রিয় একটা মেয়ে। আমার আব্বু কি চাইবো, কি চাইতো, কারণ জানে আব্বু নাই, আমাদের চাওয়ার কোনো সুযোগ নাই। এটা ছোটবেলা থেকেই যেন আমাদের ভূতে চলে এসেছে। আব্বু নাই, আমরা চাইতে পারি না, আল্লাহ আমাদের চাওয়ার সুযোগ দেন নাই। বাইরে যখন বৃষ্টি হতো, নুহাস বলতো আব্বুর কবরে বৃষ্টি হচ্ছে, আব্বু না ভিজে যাচ্ছে, তোমরা কেউ একটু যে কবরে ছাতা ধরে রাখো। কাউকে পান খেতে দেখলে বলতো আমার আব্বু এইভাবে পান খেত, আমি আমার আব্বুর মুখে পান তুলে দিতাম। ছোটবেলা থেকে কান্না করতে করতে ওর চোখ নষ্ট হয়ে গেল। একটা চোখে ও এখনো ভালো দেখে না, একটাই খুব সামান্য দেখে। খুব কষ্ট করে ওকে চোখের ডাক্তার দেখানো হলো, কোনো প্রশ্নের জবাবও দিত না। ওর কি ভালো লাগে, কি খারাপ লাগে, কি খেতে ইচ্ছা করে না করে, ও কিছুই বলতো না। তখন ওর কিছু মনে ছিল, এখন ওকে যখন জিজ্ঞাসা করি ওর কিচ্ছু মনে নেই। ও যেটুক জেনেছে আমার সম্পাদনার এই বই দেখে পড়ে জেনেছে। আর জিজ্ঞাসা করে আব্বুকে এরকম ছিল, আব্বুকে এরকম ছিল। আমার আম্মার জন্য দোয়া করবেন। খুব কঠিন দিন আল্লাহ পার করেছে। সব সময় আমরা আতঙ্কে থাকতাম ৫ মার্চের পরে, কারণ সন্ত্রাসীরা মামলা তুলে নেওয়ার জন্য আমাদেরকে হুমকি দিত, আমাদেরকে মেরে ফেলতো। ঘরে অনেকগুলো তালা লাগিয়ে রাতে আমরা ঘুমাতাম। সে এক কঠিন দিন। আমি যখন ৪ তারিখ দুপুরবেলা এইখানে আসলাম, আমি এর আগেও বলেছি, শাহাদাতের পাশে একটা বাবলা গাছ ছিল। এত নৃশংসভাবে আব্বুকে হত্যা করে হয়েছিল যে বোমার আঘাতে আব্বুর মাথার সাদা পাগড়ি ছিঁড়ে একটা টুকরা গাছের আগায় চলে গিয়েছে। আমি গিয়ে দেখি রুমালটার টুকরা সেখানে উড়ছে। আমি পরে জানতে পেরেছি ওই ঘটনাস্থলের পেছনে একটা বাড়ি ছিল। তারা তখন মাহফিল শেষ করে এসে ঘরে বসেছেন, কিন্তু এখনো ঘুমাতে যাননি। আব্বুর সাথে সন্ত্রাসীদের বাকবিতণ্ডা তারা শুনতে পেরেছেন। তারা জানিয়েছিলেন, আব্বু জিজ্ঞাসা করেছিল তোরা কি চাস? তারা বলেছিল যে তোমাকে হত্যা করতে চাই। পাশ থেকে সুলতান মল্লিক আছে না, ওর ছেলে, আমাদের সোহাগের আব্বা তাকে চিনে ফেলেছিল।
তার বাবার নাম ধরে বলেছিল, তুই অমুকের ছেলে, তুই গাজী সাহেব আমার মামাকে হত্যা করবি, তোর এত বড় সাহস। আব্বু সুলতান মল্লিককে ডেকে পেছন দিকে নিয়ে বলল যে, খবরদার, তোরা আমাকে পেছন থেকে মারবি না, যদি তোদের সাহস থাকে আমার বুকের উপরে মার। এটা বলে আব্বু নারায়ে তাকবীর বলে স্লোগান দিয়েছিলেন, সাথে সাথে আব্বুর বুকের উপর বোমা নিক্ষেপ করা হয়েছিল। আপনারা যারা আব্বুকে দেখেছেন দেখবেন যে আব্বুর বোমার আঘাতটা বুক এবং মুখ লেগেছিল, বুকে বোমাটা লেগে মুখ সহ উড়ে গিয়েছিল। চাইলে আব্বু কিছুক্ষণ দৌড়াতে পারতেন, পালিয়ে যেতে পারতেন, তাহলে বোমাটা পেছনে লাগত, কিন্তু একজন সাহসী শহীদের মৃত্যু সামনে থেকেই হয়েছে। আল্লাহ তাআলা নিশ্চয়ই আমার আব্বুর শাহাদাতকে কবুল করেছেন, নিশ্চয়ই আমার শাহাদাতকে কবুল করেছেন আমার আব্বুর। দীর্ঘ 21 বছর, মনে হচ্ছে এই তো সেদিনের কথা। এই মাঠে আব্বু মাহফিল করেছে অনেক, বহুদিন ধরে এই জনপদের মানুষের কাছে আব্বু দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। তখন মোবাইল ছিল না, নেট ছিল না, মাইক ছিল না, মানুষের উঠানে গিয়ে গিয়ে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতেন। এটা ছিল যার পেশা, সেই মানুষটাকে হত্যা করা যায়? আল্লামা সাঈদীর মতো মানুষকে হত্যা করা যায়? মাওলানা নিজামী সাহেবের মতো মানুষকে হত্যা করা যায়? আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, এই এক একটা মানুষ এক একটা প্রতিষ্ঠান, এই এক একটা মানুষ শতাব্দীতে একজন জন্মায় না। এরকম এতগুলো মানুষকে দুনিয়া থেকে বিদায় করে যারা দিল, তারা ভেবেছিল যে এখানে ইসলাম শেষ, কিন্তু একজন আল্লামা সাঈদীর ঘরে আরো 3টা আল্লামা সাঈদী হয়েছে, আল্লাহ দিয়েছেন। মাওলানা নিজামীর ঘরে আরো অনেকগুলা নিজামী হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে তারা মুখের ফুৎকারে আল্লাহর জ্যোতিকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাআলা তার জ্যোতি সমুজ্জত রাখবেন। আজকে এই প্রিয় রামপাল মোংলাবাসীর সামনে আমি আব্বুর নামে একটি ফাউন্ডেশন ঘোষণা করছি, যেটি কাজ দীর্ঘদিন ধরে চলছে, কিন্তু আজকে আমি নবযাত্রা শুরু করছি। শোলাকুড়া গ্রাম আব্বুর যে পৈতৃক বাস, সেখানে খুব শীঘ্রই এই ফাউন্ডেশনের কাজ পূর্ণদমে শুরু হবে। প্রথম দিকে একটি হাসপাতাল হবে, তারপরে এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমাদের সকল প্রচেষ্টাকে কবুল করুন। রমজান মাস, আমাদের মুহতারাম মুফতি সাহেব আছেন, উনি দোয়া করবেন, দোয়ার আগে উনি কিছু কথা বলবেন। এজন্য আমি আমার কথা আর দীর্ঘায়িত করছি না। আমার জন্য আপনারা প্রাণ ভরে দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাকে যে দায়িত্ব পালন করেছেন সে দায়িত্ব যেন আমি পালন করতে পারি। আমি যখন এই মানুষের দুঃখ দুর্দশা দেখি, তখন আল্লাহকে বলি, আল্লাহ তাআলা, তুমি আমাকে 2টা পুরস্কার দিয়েছ। একটা হলো একজন এ পৃথিবীর শ্রেষ্ঠ জালিমের বিচারের দায়িত্ব তুমি আমাকে দিয়েছ। আল্লাহ তাআলা, তুমি আমাকে আর কিছুই না করাও, অন্তত এই কাজটি করিয়ে তারপরে তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও। যদি আল্লাহ তাআলা আমাকে দিয়ে এই কাজটি করায়, তাহলে আল্লাহর সাথে আমি চ্যালেঞ্জ করবো, আল্লাহ তাআলা, আমি পৃথিবীর শ্রেষ্ঠ জালিমের বিচার করেছি, তুমি আমাকে জান্নাত দিবা ইনশাআল্লাহ। আজকে এই সুন্দর প্রোগ্রামে যারা শ্রম দিয়েছেন, তাদের মধ্যে বিশেষ করে মল্লিক মুস্তাফিজুর রহমান, সর্দার মহিদুল, মুসাল্লি জহিরুদ্দিন বাবর, মাহমুদুল নবী কৌশিক, মাহমুদুল হাসান সৈকত, সিরাজুল ইসলাম, নাইম মৃধা, জুয়েল রানা, আবু তায়েব, মিজান মল্লিক দীপু, ঈসা শেখ এবং মিরাজ। এছাড়া আরও যারা তোমরা ছিলে, কষ্ট করেছো, তোমরা যারা যুবক, যাদেরকে আমরা বলি জেন জি, যারা এই পৃথিবীকে, এই দেশকে আজকে এই স্বাধীনতা দ্বিতীয়বারের মতো দান করেছো, সবার জন্য দোয়া করছি তোমরা অনেক বড় হও, আল্লাহ তাআলা তোমাদেরকে এই কষ্টের বিনিময়ে উত্তম যাজা দান করুন। 3 মার্চ যখন আসে, সারাটা দিন মনটা খুব খারাপ থাকে, কেমন যেন বুকের মধ্যে একটা চাপ, একটা কষ্ট অনুভব পোষণ করি। আজকে সকালবেলা ফজর পরে যখন আমরা আমার এই শুভাকাঙ্ক্ষী বন্ধুদের নিয়ে রওনা হলাম যে বাড়ি যাচ্ছি আব্বুর দোয়া মাহফিলে, মনে হচ্ছিল যে বাড়ি যাচ্ছি আব্বুর সাথে ইফতার করার জন্য। সারাটা দিন আব্বুকে নিয়ে চিন্তা করেছি, এখানে আসার পরে প্রত্যেকে আপনারা আব্বুকে নিয়ে কথা বলেছেন, সবসময় যেন পুরোটা জিনিসই আব্বু যেন এখানে আছেন, তাই না? আচ্ছা, যদি এখানে এই যে মানুষগুলো আছে, এদের
আমরা যাদের রক্ত শরীরে প্রবাহিত সেই মানুষগুলো যদি এখানে থাকতেন তাহলে কতই না ভালো হতো। নিশ্চয়ই আল্লাহ তাআলা জান্নাতে তাদেরকে নিশ্চয়ই একসাথে রেখেছেন সোহাদায়ে বদরদের সঙ্গে, সোহাদায়ে উহুদদের সঙ্গে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকেও জান্নাতে তাদের পাশে থাকার তৌফিক দান করেন। সবাই দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين তুমি খুব অল্প বয়সে আমাকে পিতাহারা করেছো রব্বুল আলামিন। রব্বুল আলামিন নিশ্চয়ই তুমি আমাদেরকে সৌভাগ্যবান করেছো। রব্বুল আলামিন তুমি এই মাটিকে খুব অল্প দিনেই তুমি একজন মুফাসসির হারা করেছো। ইয়া রব্বুল আলামিন তুমি এই মাটিতে আরো অসংখ্য মুফাসসিরের পয়দা করে দাও। ইয়া রব্বুল আলামিন পিতা হারানোর কারণে তুমি আমাদেরকে যে বিয়োগ, যে কষ্ট দিয়েছো রব্বুল আলামিন তা পুষিয়ে অনেক গুণ বেশি সওয়াব তুমি আমাদেরকে দান করো। আল্লাহুম্মা ইন্নী নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালান। ইয়া রব্বুল আলামিন আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন, যারা কষ্ট করে এসেছেন মেহমান হিসাবে, যারা এসেছেন শ্রোতা হিসাবে, আল্লাহ রব্বুল আলামিন তুমি তাদের সকলকে কবুল করে নাও। ইয়া রব্বুল আলামিন এই কোরআন নাজিলের মাসে আমরা যারা যে ইবাদত করছি সকলের ইবাদতকে কবুল করে নাও। ইয়া রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে কবুল করে নাও। ইয়া রব্বুল আলামিন তুমি আমাদের সকল গুনাহ খাতাকে মাফ করে দাও। ইয়া রব্বুল আলামিন আমরা গুনাহ করি জেনে, আমরা গুনাহ করি না জেনে। রব্বুল আলামিন তুমি আমাদের সকল গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তুমি আমাদেরকে সুস্থতা দান করে দাও। আমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত আছে তুমি আমাদেরকে অভাব দূরীভূত করে দাও। ইয়া রব্বুল আলামিন আমাদের এখানে যারা উপস্থিত, খাস করে এই বিগত সময়ে যারা তোমার দ্বীনের জন্য প্রাণ দিয়েছেন, খাস করে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, শহীদ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, শহীদ নিজামী রহমতুল্লাহ আলাইহি, শহীদ কামারুজ্জামান আব্দুল কাদের মোল্লা সহ যারা প্রাণ দিয়েছে, খাস করে এই জুলাই গণ অভ্যুত্থানে যে সকল ছোট ছোট কলিজার টুকরা বাচ্চারা প্রাণ দিল, যারা আহত হলো, আমার তাদের সাথেই ওঠা বসা করতে হয়। রব্বুল আলামিন তুমি তাদের সকলকে ক্ষমা করে দাও, সকলকে জান্নাত দান করে দাও। যারা যতটুকু স্যাক্রিফাইস করেছে ততটুকুর বিনিময়ে সব দান করে দাও। রব্বুল আলামিন তুমি আমাদেরকেও ক্ষমা করে দাও। ইয়া রব্বুল আলামিন এই মাহে রমজানে তুমি আমাদেরকে কবুল করে নাও। রব্বুল আলামিন তুমি আমাদের এই রমজানের সম্পূর্ণ বরকত আমাদের জন্য দান করে দাও। রব্বুল আলামিন তুমি আমার পরিবার এবং আমাদের সকলের পরিবারের উপরে রহম করো। ইয়া রব্বুল আলামিন খাস করে আমার আব্বুর হত্যার পেছনে যারা যতটুক যেভাবে এটাকে করেছে, যারা অর্থ দিয়ে, যারা চেষ্টা দিয়ে, যারা হুকুম দিয়ে, যারা পরিকল্পনা করে, যারা কাজ করে এই নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত, রব্বুল আলামিন আমি তাদেরকে তোমার উপরে সুপর্দ করে দিলাম। ইয়া রব্বুল আলামিন তুমি তাদের জন্য বিচারক হয়ে যাও। ইয়া রব্বুল আলামিন তুমি তাদের জন্য বিচারক হয়ে যাও। ইয়া রব্বুল আলামিন তুমি আমাদের জন্য রহমানুর রহিম হয়ে যাও। ইয়া রব্বুল আলামিন তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ইয়া রব্বুল আলামিন তুমি আমাদের সকল গুনাহ খাতাকে মাফ করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়াজআল আখিরি কালিমাতিনা ইনদাল মাউতিনা বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।